থাকবে সত্য, বাঁচবে হবে সত্যের জয়। সত্যের আলো কাটায় আধার, না করে কিছুকে ভয়। দুনিয়ার যত অপরাধী যত তাদের সাথে, এসো এসো সিআইডি ধ্বংস করো তাকে। বিশ্বাস রাখো সত্যের পথে, ভালোবাসা আশা পুণ্যের সাথে বীর বেশ পড়ে সত্য চলবে অনন্তকাল জুড়ে। আকাশে বাতাসে সত্যের গান, সূর্য কিরণে সত্যের গান। জীবন দিয়ে গাও গো আজকে সত্য আমারই প্রাণ। দাদা ভালো বুকে দেখান না একটু। হ্যাঁ পারমিতা, হ্যাঁ আমাকে বাঁচাও, ওকে বাঁচান, ওকে ছেড়ে দিন। কি হলো কি তোমার পারমিতা? তুমি গাড়িটার দিকে এরকম ছুটছিলে কেন? বন্দুক, কি বন্দুক মানে? কালো গাড়িটার মধ্যে একটা লোক বসেছিল, ওটাতে একটা বন্দুক ছিল। ও মেয়েটাকে মেরে ফেলবে। সকাল সকাল তুমি পাগল হয়ে গেছো, কি আবল তাবল বকছো বলো তো? আবল তাবল নয় দাদা, আমি ঠিকই বলছি। ওই কালো গাড়িটার মধ্যে একটা লোক বসেছিল, ওনাতে একটা বন্দুক ছিল। পাশে পাশে মেয়েটার দিকে ওর বন্দুকটা উঠিয়েছিল। আমাদের এক্ষুনি পুলিশে খবর দেওয়া দরকার দাদা, না হলে ওরা মেয়েটাকে মেরে ফেলবে। গাড়িটার মধ্যে লোক বসেছিল, বন্দুক ছিল তার হাতে, তাহলে মেয়েটা চেঁচাতো না? নিজেকে বাঁচানোর চেষ্টা করতো না? হ্যাঁ দাদা, ও অনেক চেঁচা ছিল। ও আমাকে বলছিল, প্লিজ হেল্প মি, বাঁচাও, আমাকে বাঁচাও। ফিস ফিস করে বলছিল আমি বাঁচতে চাই। এ কি কোনো গোপন কথা যে ফিস ফিস করে বলবে? যত সব পাগলদের নিয়ে হয়েছে আমার কারবার। আপনি বিশ্বাস করুন আর না করুন, আমি ওই দৃশ্যটা কিছুতেই ভুলতে পারছি না। মেয়েটা আমার কাছে সাহায্য চাইছিল, ও বাঁচতে চাইছিল। ব্যাস, ও বাঁচতে চাইছিল আর তুমি দোকান ছেড়ে খদ্দের ছেড়ে তুমি দৌড়ে পালালে। সত্যি? ঠিক আছে, আপনাকে আমার কথা বিশ্বাস করতে হবে না। আমি সিআইডিকে খবর দিচ্ছি, ওরা এসে যা করার করবে। কি তুমি কি পাগল হয়ে গেলে? সিআইডি পুলিশ এসবের মধ্যে নিজেকে কেউ জড়ায় নাকি? কালকে যখন খবরের কাগজে একটা অচেনা অপরিচিত মেয়ের খুনের খবর বেরোবে, তখন তো আপনি ওই পাতাটা উল্টে খেলার খবরে চলে যাবেন। কিন্তু ওর খুনের জন্য আমি কি নিজেকে ঠিক রাখতে পারবো? আমি তো ঠিক রাখতে পারবো না। এছাড়া আমার কিচ্ছু করার নেই দাদা। ব্যাস, তাহলে তো হয়েই গেল। তোমার যা ইচ্ছা করো। এইসব গল্প সিআইডি পুলিশেরা বিশ্বাস করবে? বিশ্বাস করবে কি করবে না তা আমি জানি না, কিন্তু সিআইডিকে আমি সব কথা বলবো। এতক্ষণে হয়তো ওরা মেয়েটাকে মেরে ফেললো, মেয়েটাকে বাঁচাতেই হবে। আমাকে আমাকে ছেড়ে দাও, আমাকে আমাকে ছেড়ে দাও প্লিজ, প্লিজ আমাকে ছেড়ে দাও। না না না, ছেড়ে দেবো?
কিন্তু আমি তো ওপরওয়ালা নই যে ছেড়ে দেব। আমি একজন বোকা শোকা সাধারণ মানুষ, যে নিজের বন্ধুকেও 1 ইঞ্চি জমি ছাড়ে না। আর তুমি তো আমার সঙ্গে শত্রুতা করেছো। আমাকে বের আমি চলে যাবো এখান থেকে। একটু আগে আমি তোমার চায়ে বিষ মিশিয়েছিলাম, সেই বিষটাও আমার সঙ্গে বিট্রে করলো। না, আমি তোমাকে ছাড়বো না। তোমাকে বাঁচিয়ে রাখার আর কোনো চান্স আমি নিতে পারছি না। মরতে তোমাকে হবেই, আমার হাতেই মরতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমার হাতেই মরতে হবে। আপনি ফোন করেছিলেন? বলুন। স্যার আমি বলছি স্যার, ওর সকাল থেকে মাথাটাই খারাপ হয়ে গেছে। ওই একই কথা বলে যাচ্ছে, ওই মেয়েটাকে নাকি ওর মেরে ফেলবে। কে মেয়ে, কোথাকার মেয়ে, কেন লোকটা মারবে, কোথাকার লোক, আমরা কিছুই দেখিনি। ও নাকি সব দেখেছে। স্যার আমি যা দেখেছি ঠিক দেখেছি, আমি কিছু ভুল দেখিনি। হ্যাঁ, তুমি সব ঠিক দেখেছো। আর তখন যারা রাস্তায় চলাফেরা করছিল তখন সবাই অন্ধ হয়ে গেছিল। স্যার আমরা কেউ কিছু দেখিনি, ওই খালি একই কথা বলে যাচ্ছে। আচ্ছা স্যার, একটা মেয়েকে একটা লোক গাড়ি করে নিয়ে চলে গেল বন্দুক দেখিয়ে, আর সেই মেয়েটা চেঁচালো না, বাঁচার চেষ্টা করলো না। মেয়েটা নাকি ফিস করে ওর কাছে হেল্প চাইছে। আচ্ছা এর থেকে খারাপ গল্প আর কি হতে পারে বলুন তো স্যার? সুব্রত তো? হ্যাঁ সুব্রত, যে কোনো গল্পের শেষ না জানা গেলে বলা মুশকিল যে গল্পটা ভালো না খারাপ। ঠিক তেমনি এই গল্পেও শেষটা যতক্ষণ না জানতে পারছি ততক্ষণ বলতে পারবো না যে গল্পটা সত্যি না মিথ্যে, ভালো না খারাপ। পারমিতা দেবী, আপনি বলুন, আপনি এক্স্যাক্টলি কি দেখেছেন? আপনি শিওর যে মেয়েটা আপনাকে বলতে চেয়েছিল বাঁচাও আমাকে? আমি শিওর স্যার, ও আমাকে বাঁচানোর জন্য বলছে। ওর মুখটা আমি দেখতে পাইনি, কিন্তু ওর ঠোঁট নড়ছিল। আমাকে আমাকে বাঁচাতে বলছিল। আমি আমি পারিনি স্যার। কেঁদো না পারমিতা, আমরা মেয়েটাকে নিশ্চয়ই খুঁজে বার করবো। আচ্ছা তার আগে আমাদের মেয়েটার সম্পর্কে আর লোকটার সম্পর্কে কিছু ইনফরমেশন দিতে পারবে? কি ইনফরমেশন দেবো ম্যাডাম? এটাই যে ওদের কেমন দেখতে ছিল, মানে মেয়েটাকে কেমন দেখতে ছিল, কি জামা কাপড় পরেছিল, এই সব কিছু, মানে যাতে আমরা ওদের ধরতে পারি। আমি তো ওদের মুখ দেখতে পাইনি, কালো কাজ ধরেছিল স্যার। কিছু একটা ইনফরমেশন তো দিন যেটা দিয়ে আমরা ওদের আইডেন্টিফাই করতে পারি। আপনি কি ওর গাড়ির নাম্বারটা দেখেছিলেন? মনে পড়েছে স্যার, মেয়েটার গলায় একটা চেইন ছিল, আর তার মধ্যে একটা লকেট ছিল স্যার। হ্যাঁ, প্যাঁচার লকেট ছিল স্যার। লকেট? প্যাঁচার লকেট? হ্যাঁ, ওর গলার চেনের মধ্যে একটা প্যাঁচা ছিল স্যার। হ্যাঁ ম্যাডাম, একটা প্যাঁচা ছিল। আর লোকটা? লোকটা কথা আমি কি করলে বলবো স্যার? কালো কাস্তলা ছিল যে লোকটার মুখটা তো আমি দেখতেই পাইনি, তাই আমি লোকটার ব্যাপারে কিছুই বলতে পারবো না। ঠিক আছে পারমিতা দেবী, আপনি চিন্তা করবেন না, আমরা দেখছি। রণজয়, আশেপাশের দোকানগুলো একটু খুঁজে দেখি, যদি কেউ কিন্তু দেখে থাকি। তাই চলো। ভাই, কিছুক্ষণ আগে এখানে একটা কালো গাড়ি দেখেছিলে? হ্যাঁ স্যার, এখানে একটা কালো গাড়ি দাঁড়িয়েছিল। এরকম তো রোজই অনেক গাড়ি দাঁড়িয়ে থাকে স্যার এখানে। সন্দেহজনক কিছু দেখেছিলেন? আমি শুধু গাড়ির লোকটাকে চা দিয়েছি স্যার, আমি কিছু দেখিনি স্যার। তুমি চা দিতে গেছিলে না? তাহলে লোকটাকে কীরকম দেখতে সেটা নিশ্চয়ই তোমার ভালো করে মনে আছে। স্যার না, দোকানে তো অনেক ভিড় ছিল স্যার, আমি শুধু লোকটাকে চা দিয়েই চলে এসেছি স্যার, গাড়িতে অন্য কিছু দেখিনি স্যার আমি। তার মানে তুমি গাড়ির কাছে একবার নয় দুবার গেছিলে, তোমার নজরে কিছু পড়েনি? না দিদি, সত্যি দিদি, আমি তেমন কিছু দেখিনি দিদি। আমি দুইবারই গাড়িতে গেছি দিদি, একবার শুধু হাত বাড়িয়ে চাটা নিল, আর একবার টাকাটা দিল দিদি। আমি সত্যি কিছু দেখিনি দিদি। আর আর কি? আমি যখন চা দিতে গেলাম, লোকটার হাতে একটা ব্যান্ড ছিল হলুদ কালারের। হলুদ কালারের ব্যান্ড? হ্যাঁ স্যার। হ্যালো, অ্যাক্সিডেন্ট কোথায়? আচ্ছা ঠিক আছে, আমরা আসছি।
রণজয় বাইপাসের ধারে বাই রোডে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাদের এক্ষুনি সেখানে যেতে হবে। বাই রোডে অ্যাক্সিডেন্ট? স্যার ওখানে তো তেমন হেভি ট্রাফিকও নেই। গেলেই বোঝা যাবে, চলো। আপনারা অ্যাক্সিডেন্টটা হতে দেখেছেন? কেউ কিচ্ছু দেখেননি আপনারা? অ্যাক্সিডেন্টটা কখন কীভাবে হয়েছে আমরা বুঝতে পারিনি, কিন্তু দেখে মনে হলো এটা অ্যাক্সিডেন্ট কেস, তাই আপনাদের খবর দিলাম। স্যার কোনো বড় গাড়িতে যে ধাক্কা মেরেছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে, কিন্তু একটা সন্দেহ থেকেই যাচ্ছে। কিসের সন্দেহ? স্যার বডিটা একবার ভালো করে দেখুন। বডিতে এই চাকার দাগগুলো দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে একবার নয় দুবার কোনো গাড়ি ধাক্কা মেরেছে। তাই স্যার সন্দেহটা থেকে যাচ্ছে, কেউ ইচ্ছে করে গাড়িতে ধাক্কা দেয়নি তো? হতে পারে প্রথমবার ধাক্কা মারার পর হয়তো দ্বিতীয়বার হয়তো ঠিক শিওর হওয়ার জন্য আবার গাড়িটা চালিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আচ্ছা আপনারা একটু পিছিয়ে যান, পিছিয়ে যান, আমাদের ইনভেস্টিগেট করতে দিন, একটু পিছিয়ে যান। স্যার পকেটও সার্চ করে দেখলাম, পার্টস বা কিছু সেরকম নেই যা দিয়ে বডিটা আইডেন্টিফাই করা যায়। তেজ, হাতে কি আছে দেখো তো। স্যার এটা তো একটা ব্যান্ড, রিস্ট ব্যান্ড। দেখি দেখি দেখি। স্যার কি দেখছেন ওটার নাম, মানে কি আছে স্যার ওতে? রণজয় মনে করে দেখো, ওই চায়ের দোকানের ছেলেটা বলেছিল ওই লোকটার হাতে ঠিক এই রকমই একটা রিস্ট ব্যান্ড ছিল। স্যার হলুদ রঙের রিস্টব্যান্ড। ও স্যার এই লোকটাই তো, আমরা সেই লোকটা যে ওই মেয়েটাকে স্যার বন্দুক দেখিয়ে গাড়ি করে নিয়ে যাচ্ছিল, মানে পারবিতা যার কথা আমাদের বলেছিল স্যার। এখন তো তাই মনে হচ্ছে। কিন্তু স্যার যে কাউকে খুন করতে চাইছিল সেই নিজে খুন হবে কেন? আর স্যার হ্যাঁ বলো। লোকটা যদি রাস্তায় পড়ে থাকে তাহলে মেয়েটা গেল কোথায়? আমরা সমস্ত প্রশ্নের উত্তর পাবো রণজয় তখনই যখন এই লোকটার আসল পরিচয় আমরা জানতে পারবো। বডিটাকে ফরেন্সিকে পাঠানোর ব্যবস্থা করো। কিন্তু স্যার লোকটার আসল পরিচয়টা জানবো কি করে? উপায় আছে রণজয়, লোকটার হাতে যে রিস্টব্যান্ডটা আছে সেটা ভালো করে চেক করে দেখো, তাতে কোনো লোগো বা কোনো সাইন বা কিছু লেখা আছে কিনা, সেইখান থেকে আমরা ওর পরিচয় জানবো। স্যার রিস্টব্যান্ডের উপরে লেখা আছে ক্যান্সার কিওর সেন্টার। ক্যান্সার কিওর সেন্টার, ঠিক আছে। ওই ক্যান্সার কিওর সেন্টারের এক্স্যাক্ট ঠিকানাটা খুঁজে বার করে সেখানে যাও, আর রণজয় প্রত্যেককে ইন্টারোগেট করবে। রাইট স্যার। ये तो पहचाना पहचाना लग रहा है, मगर किसके हाथ में देखा समझ में नहीं आ रहा कुछ। যার জিনিস তাকে দেখলেই বুঝতে পারবেন যে কার হাতে ছিল। যাকো ছবিটা দেখাও। দেখুন তো চিনতে পারেন কিনা? देवाशीष सर। দেবাশিস, আপনি শিওর? हाँ मैं श्योर हूँ, ये तो देवाशीष सर हैं। কি ব্যাপার? শুনলাম সিআইডি। হ্যাঁ ঠিকই শুনেছেন, আমরা সিআইডি কলকাতায় বুঝব। কিন্তু কি ব্যাপার, মানে কি হয়েছে? मैडम देवाशीष सर गुजर गए। হোয়াট? কিভাবে, কখন? রাস্তায় কার অ্যাক্সিডেন্ট। কখন হলো এসব? বলছি তার আগে আপনাদের পরিচয়টা একটু জানতে চাই। হ্যাঁ আমরা এই সোসাইটির অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার। গুড, তাহলে তো আপনারা দেবাশিস বাবু সম্পর্কে সব কিছু বলতে পারবেন। আচ্ছা ওনার সঙ্গে সোসাইটির সম্পর্ক কি ছিল? অ্যাকচুয়ালি উনি এখানকার কাউন্সিলর ছিলেন, এই সোসাইটিতেই কাজ করতেন, এখানকার পেশেন্টদের উনি কাউন্সিলিং করতেন। কাউন্সিলর? স্ট্রেঞ্জ স্যার, এটা বিলিভ করা যায় না। যে মানুষ একজন মরতে বসা মানুষকে জীবনে বাঁচার আশা দেখায়, সেই আবার আরেকজনকে বন্দুক থেকে কি করে মৃত্যুর ভয় দেখাতে পারে? কি কি বলছেন কি আপনি? দেবাশিস বাবু কাকে মৃত্যুর ভয় দেখাবেন? কাকে দেখিয়েছেন সেটা আমরা এখনো জানি না, তবে দেখিয়েছেন যে সেটা সত্যি। না না,
আমার মনে হয় আপনাদের কোথাও ভুল হচ্ছে। দেবাশিস বাবু সেরকম লোকই নয়, অন্তত বন্দুক দেখিয়ে কাউকে মারার ভয় তো উনি দেখাবেন না। উনি এতটাই শান্ত চুপচাপ ছিলেন যে অযাচিতভাবে কারোর সঙ্গে কথা পর্যন্ত বলতেন না। বুঝলাম। আচ্ছা, আমাদের আরেকটা ইনফরমেশন দিতে পারবেন? হ্যাঁ বলুন, কি ইনফরমেশন? আচ্ছা, এমন কোনো মহিলার কথা জানেন যিনি গলায় সবসময় হার পরেন, যে হারে পেঁচার লকেট লাগানো আছে? না না, প্যাঁচার লকেট পরে এরকম কোনো মেয়ে এখানে কাজ করে বলে তো এখন মনে পড়ছে না। কেন বলুন তো? সাতকি, তুমি ওনাকে ছবিটা একটু দেখাও। ছবিটা দেখলে হয়তো ওনার মনে পড়লেও পড়তে পারে। ইয়েস স্যার। না না, এরম কোনো লকেট দেখেছি বলে তো আমার মনে পড়ছে না। আপনিও দেখেননি? না, আমিও তো এই ধরনের প্যাঁচার লকেট আগে কখনো দেখিনি। দেখুন তো, আপনি দেখেছেন? ये लॉकेट तो मैंने कभी नहीं देखा। তার মানে এবার আমাদের ডক্টর দেবাশিসের চেম্বারটা খুব ভালো করে চেক করতে হবে। एक ज़रूरी बात है, তাড়াতাড়ি বলো। देवाशीष सर का एक्सीडेंट हो गया, वो गुजर गए। জানি। আর কিছু? सीआईडी के लोग आए थे, एक ऐसी औरत की खोज में है जिससे गले में एक आउल का लॉकेट है। আর? और कुछ नहीं, बस यही बात बताना है। ঠিক আছে, শোনো, এবার থেকে যখন আসবে কাজের খবর থাকলে তবেই আসবে, আর তা না হলে বাড়ি যাও। ओके मैडम। যাও, তুমি ভিতরে যাও, আমি এখানে ওয়েট করছি। রাইট স্যার। স্যার, এটা কি হলো? পারমিতা আমাদের একমাত্র উইটনেস। ওর যদি কিছু হয়ে যায় তাহলে? ওর যেন কিছু হয় সেই চেষ্টাটাই তো করেছি। স্যার, এটা কিন্তু আমাদেরই ভুল স্যার। আমাদের কিন্তু ওর জন্য আরও ভালো প্রোটেকশনের ব্যবস্থা করা উচিত ছিল স্যার। পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে। এখন এক্স্যাক্টলি কী হয়েছিল সেটা জানতে না পারলে। স্যার, অ্যাক্সিডেন্টটা একইভাবে হয়েছিল, গাড়ির ধাক্কায়। এক্স্যাক্টলি কী হয়েছিল বলুন তো? আমারই ভুল, আমার জন্যই হয়েছে। আমার ওকে তখনই এসবের থেকে দূরে রাখা উচিত ছিল। আমি জাস্ট দোকানটা বন্ধ করছি, ও তাড়াতাড়ি বেরিয়ে গেল ওর কি কাজ আছে বলে। আর তখনই রাস্তায় শুনলাম এদিকে এসো। তুমি কিছু চিন্তা করো না। আচ্ছা, আমরা কি একটু ভিতরে যেতে পারি? হ্যাঁ যান না, আমি তো এতক্ষণ ভেতরেই ছিলাম। পারমিতা, পারমিতা, আমরা এসে গেছি। তোমার খুব কষ্ট হচ্ছে না? তুমি গাড়িটাকে চেনো? আগে দেখেছো কখনো? পারমিতা, কোন গাড়িটা?
কোন গাড়িটা আমাকে বলো। ওই কালো 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 গাড়ি দোকানের সামনে ওই ওই- ওই কালো গাড়িটার মধ্যে মেয়েটাকে দেখেছিলে তো? ওই মেয়েটা কেমন আছে? মেয়েটাকে আমরা খুঁজছি। তুমি সুস্থ হয়ে ওঠো, কিছু চিন্তা করো না, মেয়েটা বাঁচবে। আর তুমি পারমিতা, 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 ডক্টর, পারমিতা। নো, একজনের জীবন বাঁচাতে গিয়ে আর একজন জীবন দিল। যে বা যারা এই জীবনটা নিল তাদের আমি ছাড়ব না, কিছুতেই না। আমাদের যে করে হোক পারমিতার খুনিকে ধরতে হবে রণজয়, অ্যাট এনি কস্ট, আর তাও খুব তাড়াতাড়ি। আর শুধু পারমিতা নয় রণজয়, সেই অচেনা মেয়েটা, সেই মেয়েটাও তো বিপদে রয়েছে। জানি না এতক্ষণে তার সঙ্গে কি ঘটে গেছে। স্যার, আসলে এমন কতগুলো ঘটনা পরপর ঘটে গেছে যে আমাদের সমস্ত হিসাবগুলো গুলিয়ে গেল স্যার। রাইট স্যার। ফার্স্টলি পারমিতা রাস্তায় একটা কালো গাড়ি দেখতে পায়, যার মধ্যে একটা মেয়ে একটা লোকের গান পয়েন্টে ছিল, আর তারপরে সেই লোকটাই রাস্তায় গাড়ি চাপা পড়ে মারা যায়। এই এই এই- এই- এই জায়গাটায় চাকসিনী একদম ঠিক বলছে স্যার। এই জায়গাটা এসেই না স্যার আমার সব কিছু কোন জন্য গুলিয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার, একজন লোক যে কাউকে খুন করতে চাইবে সেই কি করে এই রাস্তায় কিছুক্ষণ পর অ্যাক্সিডেন্টে মারা যেতে পারে? মারা যেতে পারে তেজ, মারা যেতে পারে যদি না কোনো তৃতীয় ব্যক্তি তাদের মাঝখানে এসে মেয়েটিকে উদ্ধার করে নিয়ে চলে যায়। স্যার, তার মানে আপনি বলতে চাইছেন যে দেবাশিস অ্যাক্সিডেন্টে নয়, ওকে খুন করা হয়েছে। তাহলে পারমিতাকে কে খুন করল? তৃতীয় ব্যক্তিটি কে স্যার? আমরা কোথাও একটা পয়েন্ট মিস করছি রণজয়। সেই কালো গাড়িটা, কালো গাড়িটা? হ্যাঁ রণজয়, কালো গাড়িটা। কিন্তু তবুও একটা প্রশ্ন এখনো থেকে যাচ্ছে রণজয়। আই গট ইট স্যার। সেক্ষেত্রে দেবাশিস খুন হওয়ার পরে পারমিতাকে কে খুন করল? রাইট, এই পয়েন্টটাই সবচেয়ে গোলমেলে রণজয়। কোনোভাবে যদি আমরা ওই কালো গাড়িটাকে ট্রেস করতে পারতাম। স্যার 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 যদি কিছু মনে না করেন আমি একটা কথা বলবো স্যার। সত্য কি? তুমি তো অলরেডি পারমিশন না নিয়ে অনেক কথা বলে গেছো, আবার নতুন করে? না 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 স্যার, আমি এখানে কোনো পয়েন্ট বলবো না স্যার। আসলে স্যার আমার মনে একটা সন্দেহ এসছে, সেটা বলবো স্যার। সন্দেহ? বলে ফেল। না দেখুন স্যার, একটা লোক যদি কাউকে খুন করবে বলে গাড়িতে তুলে নিয়ে যায়, হঠাৎ করে স্যার মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে চা খেতে যাবে কেন? রাইট ইউ আর, ঠিক কথা বলেছি। যেই জায়গাটা আমাদের হিসেব মিলছিল না, আমাদের ক্যালকুলেশন সব গুলিয়ে যাচ্ছিল, এটা হচ্ছে এক্স্যাক্টলি সেই জায়গাটা। রাইট স্যার। তাহলে আমাদের এখন ওই চায়ের দোকান, ফুলের দোকান, এগুলোকে চেক করতে হবে। হয়তো সেখানে আমাদের জন্য কোনো ক্লু ওয়েট করছে। না না, ওখানটাই খোঁজ করো, দেখো পাশের ফাইলগুলো চেক করো। স্যার, ঠিক আছে, পরে কথা বলি। স্যার আমি কিছু জানি না স্যার। কিছু জানো না মানে? একটা মেয়ে এতদিন ধরে তোমাদের সাথে কাজ করছিল, যে একজনের প্রাণ বাঁচাতে গিয়ে নিজের জীবন দিল, আর তুমি বলছো তুমি কিছু জানো না? পারমিতার দিকে দেখে তো ভয় হচ্ছে স্যার। আমরা গরিব মানুষ স্যার, আমরা কাজ করে খাই। আমি কিছু বলতে গেলে স্যার যদি মার্ডার হয়ে যায় স্যার, আমার সংসারটা ভেসে যাবে স্যার। বাহ, শুনেও ভালো লাগলো তুমি নিজের সংসারের কথা ভাবছো, খুব ভালো কথা। কিন্তু পারমিতাকে কে মারলো তার শাস্তি হোক, সে শাস্তি পাক, সেটা চাও না? দেখো দেখো, আমরা জানি একমাত্র তুমি সেদিন ছিলে যে ওই গাড়িটার কাছে দুবার গেছো।
এমন কিছু শোনোনি বা দেখোনি নিজের কানে চোখে? ভালো করে ভাবো, সময় নাও, তাড়া নেই, ঠান্ডা মাথায় ভালো করে ভাবো। কিচ্ছু শোনোনি যা যা তুমি আমাদের সেদিন বলতে ভুলে গেছি? প্লিজ একটু ভেবে বলো। হ্যাঁ স্যার, মনে পড়েছে স্যার। সেদিন আপনাকে বলতে ভুলে গেছিলাম স্যার। আমি যখন টাকা আনতে যাই তখন ফোনে কি জানি বলছিল স্যার। কি বলছিল? জীবনপুর না জীবনপুর কি একটা বলছিল স্যার। নবজীবনপুর? হ্যাঁ স্যার, নবজীবনপুর। বাইপাসের দ্বারা ওই ফাঁকা জায়গাটা স্যার, নবজীবনপুর মানে স্যার ওই বাইপাসের কাছে। আর স্যার ওখানে তো একটা ভাঙা ওয়ার্কশপ ছাড়া আর কিছু নেই। নবজীবনপুর, তাহলে চলো সেখানেই যাওয়া যাক। দেবাশিস এখানটা এসেছিল, কিন্তু স্যার এখানে এরকম একটা অদ্ভুত জায়গায় কি এমন থাকতে পারে যেটার জন্য দেবাশিসকে এখানে আসতে হতে পারে? তেজ, দেবাশিস এখানে কিসের জন্য এসেছিল সেটাই আমাদের খুঁজে বার করতে হবে। আমার মনে হয় না রণজয়, এখানে এমন কিছু বিশেষত্ব আছে যার জন্য দেবাশিস একটা মেয়েকে বন্দুক থেকে এখানে নিয়ে আসবে। তবে হ্যাঁ, এই জায়গাটার একটা প্রধান বিশেষত্ব আছে, সেটা খেয়াল করে দেখো। এই জায়গাটার নির্জনতা। স্যার, তার মানে আপনি বলতে চাইছেন যে দেবাশিস মেয়েটাকে এরকম একটা ফাঁকা জায়গায় নিয়ে এসেছিল খুন করতে? এখনো অবধি তো তাই মনে হচ্ছে রণজয়। জায়গাটা ভালো করে চেক করে দেখতে হবে। হয়তো এই কেসে এগোবার রাস্তাটা আমরা এখান থেকেই খুঁজে পাবো। রাইট? রাইট স্যার। চল ওদিকটা, তেজ সামনে। স্যার একবার ওদিকটা আসবেন, একটা কালো গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে। স্যার, গাড়ির ভিতর পুরো খুঁজলাম, কিছু নেই, কোনো ক্লু পেলাম না। গাড়ির ভেতরের প্রিন্টস মুছলে কি হবে রণজয়? গাড়ির বাইরের প্রিন্টসগুলো যাবে কোথায়? আমি তেজকে টায়ারের প্রিন্টসগুলো নিতে বলেছি। একবার সেই প্রিন্টসগুলো চেক করলেই বোঝা যাবে গাড়িটা কি কি কীর্তি ঘটিয়েছে। রাইট স্যার। স্যার, একটা ব্যাপারে আমি শিওর। স্যার, পারমিতা আমাদের যে গাড়িটার কথা বলেছিল, মানে যে কালো গাড়িটার কথা, দেবাশিস যে গাড়িটা করে মেয়েটাকে বন্দুক দেখে নিয়ে আসে, এই গাড়িটাই সেটা। কিন্তু রণজয়, তাতেও সামান্য একটা খটকা থেকেই যাচ্ছে। দেবাশিস গাড়িটা এখানে ফেলে রেখে যাবে কেন? আর সেই মেয়েটারই বা কি হলো যাকে দেবাশিস গাড়িতে করে নিয়ে এসেছিল? স্যার এদিকে আসবেন একবার। স্যার, টায়ারের মধ্যে রক্ত আর মাংসের মতো কিছু লেগে রয়েছে। যা যা পাচ্ছ সমস্ত কিছু কালেক্ট করে ফরেন্সিকের ডক্টর অ্যারো কাছে পাঠাও। যে যে জায়গাগুলো আমরা কনফার্মেশন পাচ্ছি না, সেই জায়গাগুলো একমাত্র কনফার্মেশন আমাদের ডক্টর অ্যারোই দিতে পারবে। রাইট? ইয়েস স্যার।
ডাক্তার, ওয়েটিং লিস্টে আছি, কনফার্মেশন হবে? এসো এসো বীর সিংহ, কনফার্ম, একেবারে কনফার্ম। তাড়াতাড়ি করো, লিস্টটা ভালো করে চেক করে নাও। এই দেখো, গাড়ির টায়ারের প্রিন্টস আর ডেড বডিদের গায়ের যে জামা তার মধ্যে যে টায়ারের প্রিন্টস দুটো ম্যাচ করে গেছে। তার মানে তুমি বলতে চাইছো ওই কালো গাড়িটাই দেবাশিস আর পারমিতাকে মেরেছে? আসলে এর পরেও তোমার বিশ্বাস হচ্ছে না? কি করে বিশ্বাস হবে বলো? দেবাশিস একটা বন্দুক হাতে নিয়ে একটা মহিলাকে নিয়ে ড্রাইভ করে যাচ্ছে, হ্যাঁ, বন্দুক তাক করে ইনফ্যাক্ট। আর সবচেয়ে বড় কথা হচ্ছে দেবাশিস গাড়িটা নিজে ড্রাইভ করছিল, তাহলে যে গাড়ি দেবাশিস নিজে ড্রাইভ করছে সেই গাড়ি দেবাশিসকে কি করে মারতে পারে? বীর সিংহ, ফুটবলে যদি সেম সাইড গোল হতে পারে, ক্রাইমের ক্ষেত্রে সেম সাইড মার্ডার হতে পারে না? এই রে, সেম সাইড মার্ডার? তাহলে তো স্যার কোনো কেসই হলো না। সাত্যকী, এবারেও তুমি ভুল করছো সাত্যকী। হ্যাঁ, দেবাশিসের ক্ষেত্রে যদি সেম সাইড গোল হয়েও থাকে, পারমিতার ক্ষেত্রে সেই গোলটা হয়েছে অফ সাইডে। ডাক্তার, না আমি রেফারি, না আমি ডাক্তার, কাজেই বলবে তুমি আর শুনবো আমি। ঠিক আছে, না কিন্তু এখন বলা বা শোনার বিষয় না, এখন দেখা, লাইফ। এদিকে এসো, এদিকে এসো বীর সিংহ। এটা কি বলো তো বীর সিংহ? কি? ডিএনএ টেস্টের রিপোর্ট। গাড়ির টায়ারে যে মাংসের টুকরোটা ছিল তার সঙ্গে ডেড বডির ডিএনএ ম্যাচ করে গেছে। বাহ, তাহলে তো এটা প্রমাণ হয়ে গেল যে গাড়ির ধাক্কাতে ওদের মৃত্যু হয়েছে। কিন্তু রণজয়, এটা এখনো পরিষ্কার নয় যে গাড়ির স্টিয়ারিং তখন কার হাতে ছিল। ওই গাড়িটা দিয়ে কে দেবাশিস আর পারমিতাকে ধাক্কা দিয়েছিল? এক্ষেত্রেও না আমি তোমাদের এক গোল দিয়ে দিয়েছি। মানে তোমরা যখন স্ট্র্যাটেজি ঠিক করছিলে না, তখন আমি ঠিক করছিলাম যে আমার ঠিক কী করা উচিত। স্যার, আপনি কি বলতে চাইছেন সেটা ঠিক বুঝতে পারছি না। না, আমি ওই গাড়ির চেসিসটা দেখে গাড়ির অরিজিনাল মালিককে সেটা খোঁজ করবার চেষ্টা করলাম এবং পেয়ে গেলাম। কে গাড়ির মালিক? ওই ক্যান্সার কিউর সেন্টারের মালিক বিনীতা। হোয়াট? দেবাশিস বাবু এই অর্গানাইজেশনের কাউন্সিলর ছিলেন না? স্যার, সর্ষের মধ্যে ভূত। বিনীতাকে আমাদের এক্ষুনি ধরতে হবে, এক্ষুনি। এইটা হলো সেই ভদ্রমহিলার অ্যাড্রেস। ডাক্তার, তুমি তো জাস্ট... থ্যাংক ইউ। শেষ মুহূর্তে আরও একটা গোল দিয়ে দিলাম, বুঝলে, যাতে করে তোমরা ড্রটা না করতে পারো। ইয়া, কোথায় গেল? আমি তো এখানে রেখেছিলাম। কে সরালো? এ কি ফোন? হ্যালো, আমি এখন বিজি আছি, আমাকে পরে ফোন করো। হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট কাজ করছি। কোথায় যে রাখলাম? কি করে সরে এখান থেকে? কাগজটা যদি না পাই, সিআইডি যদি চলে আসে, পেতেই হবে আমায়। কোথায় যে রাখলাম? এবার থেকে যখন আসবে, কাজের খবর থাকলে তবেই আসবে। দেখতে পেয়েছি, কিন্তু ওখানে তো অনেকগুলো কাগজ। ওই কাগজগুলো কোথায় গেল? ও, তুমি এসেছো? তোমার জন্যই অপেক্ষা করছিলাম। এসো। দরজাটা বন্ধ করে দাও। রণজয়, এটাই বিনীতা দেবীর বাড়ি? স্যার, এই অ্যাড্রেসে পেয়েছি, আর কালো গাড়ির রেজিস্ট্রেশনটা এই অ্যাড্রেসেই রয়েছে। গুড, তাহলে চলো ভেতরে গিয়ে দেখি রহস্য উদ্ধার হয় কিনা। রাইট স্যার, চল। ও মাই গুডনেস, বিনীতা, বিনীতা বেঁচে আছে, যাগো দেখো। বিনীতা, চোখ খোলো, বিনীতা,
বিনিতা, আমরা সিআইডি কলকাতা ব্যুরো থেকে এসেছি। বিনিতা, রণজয় মনে হচ্ছে কেউ মারতে এসেছিল ওকে। তুই জল নিয়ে এসো, কুইক কুইক কুইক। বিনিতা, বিনিতা চোখ খুলো। বিনিতা, 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 দাও 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 দাও। বিনিতা, এই তো। বিনিতা, বিনিতা, কে এসেছিল এখানে? চেন কোথা? কে নিয়ে গেছে চেন? কে এসেছিল এখানে? হ্যাঁ, প্যাঁচা। প্যাঁচা কি? কি প্যাঁচা কি? বিনিতা, বিনিতা, স্যার দেরি হয়ে গেল আমাদের। রণজয়, আমাদের এখানে আসার আগে কেউ এসেছিল যে বিনিতার গলা থেকে জোর করে ওর প্যাঁচার লকেট দেওয়া একটা চেন কেড়ে নিয়ে গেছে। কিন্তু কেন স্যার? এই পেন্ডেন্টটার মধ্যে এমন কি আছে যার জন্য একটা লাইফ শেষ করে দিতে হলো? এই প্রশ্নের উত্তরটাই তো আমাদের খুঁজতে হবে। স্যার আরেকটা কথা, লাস্ট মোমেন্টে ও হাত দিয়ে এই পেঁচাটাকে দেখিয়ে কি বোঝাতে চাই? কি রণজয়, কেউ খুন হয়ে যখন যায় তখন সবার আগে কি বোঝাতে চায়? স্যার, স্যার এটাই বোঝাতে চাই যে খুনি কে। রণজয়, ঘরটাকে ভালো করে দেখো। সারা ঘরে তুমি প্যাঁচার ছবি পাও। নিশ্চয়ই এই ঘরের মধ্যে এমন কিছু রয়েছে যেটা আমাদের খুনি অবধি পৌঁছতে সাহায্য করবে। ঘরটা ভালো করে সার্চ করা দরকার, চারিদিকে চারিদিকে। স্যার এই দেখুন স্যার, আমরা যে পেন্ডেন্টটা খুঁজছিলাম এটা তারই বিল। দুটো বিল? তার মানে দুটো পেন্ডেন্ট। তাহলে কি পেন্ডেন্ট দুটো বিনিতাই কিনেছিল? স্যার, স্যার তার মানে দেবাশিস কি বিনিতাকেই খুন করার জন্য গাড়িতে করে নিয়ে যাচ্ছে? সমস্ত প্রশ্নের উত্তর আমরা পাবো রণজয়, সমস্তটা। তেজ, এই দোকানে যাও আর দোকানের মালিককে ব্যুরোতে নিয়ে এসো। এর পরের রাস্তাটা সেই আমাদের দেখাবে। একটু ভালো করে মন দিয়ে দেখে বলুন তো, এটা কি আপনারই হাতের বানানো? এটা আমি বানিয়েছিলাম। আপনি বানিয়েছিলেন? কার জন্য বানিয়েছিলেন সেটা মনে আছে? ভুলে যাওয়ার কোনো প্রশ্নই নেই। বিনিতা দেবী, ওনার মতো এত হাই প্রোফাইলের কাস্টমার আমার খুব কমই আছে। আচ্ছা, উনি কি এটা একটাই বানিয়েছিলেন? না, দুটো। আমার স্পষ্ট মনে আছে উনি বলেছিলেন একটা নিজের জন্যে আর একটা একটু বেশি দাম দিয়ে বানাতে। বেশি দাম দিয়ে? একটা হঠাৎ বেশি দাম দিয়ে বানাতে গেলেন কেন? আমাকে উনি বললেন যে একটা কোন বন্ধুকে গিফট করবেন। দেখুন, ওই কাস্টমারদের মর্জির উপরে তো আমরা কিছু বলতে পারি না। তা প্রায় 50,000 টাকা খরচা করেছিলেন উনি ওইটা বানাতে। কবে বানিয়েছিলেন বলতে পারবেন? হ্যাঁ, সেই ডিসেম্বরে। আর দুটো পেন্ডেন্টই উনি ডেলিভারি নিয়েছিলেন 31 ডিসেম্বর। 31 ডিসেম্বর। থ্যাংক ইউ। আপনার কাছ থেকে ইনফরমেশনগুলো আমাদের খুব দরকার ছিল। আপনি এখন আসতে পারেন। থ্যাংক ইউ স্যার। গিফটের জন্য 50,000 টাকা খরচা করেছিলেন মানে কোনো স্পেশাল ফ্রেন্ডই হবে। আমি শিওর স্যার, এই স্পেশাল ফ্রেন্ড সেই দেবাশিস বাবু যাকে বন্দুক দেখিয়ে গাড়িতে তুলেছিলেন। তার মানে পারমিতা যাকে গাড়িতে দেখেছিল, যার গলায় পেন্ডেন্ট ছিল। রাইট। কিন্তু বিনিতা দেবীর মতন একজন মহিলা যিনি ক্যান্সার সোসাইটি চালান, তার স্পেশাল ফ্রেন্ড কে হতে পারে? আসতে পারি? ও শিওর, প্লিজ আসুন। স্যার, বুঝতে পেরেছি, পৌলমী মানে ক্যান্সার সোসাইটির ওয়ান অফ দি অ্যাডমিনিস্ট্রেটর, রাইট? আমাকে বিনীতা ম্যামের ডায়েরি নিয়ে হঠাৎ আসতে কেন বলা হলো জানতে পারি?
আপনি নিশ্চয়ই জানেন যে বিনীতা দেবী মার্ডার হয়েছে? হ্যাঁ জানি, ব্যাপারটা খুবই দুঃখজনক, কিন্তু এ বিষয়ে আমি কি করতে পারি? ওই ডায়েরিটা দেখে একটু বলতে পারবেন 31 ডিসেম্বর আর 1 জানুয়ারি বিনীতা দেবী কোথায় কোথায় গিয়েছিলেন বা কার কার সঙ্গে কথা বলেছিলেন? 31 ডিসেম্বর আমাদের সোসাইটিতেই কতগুলো অফিসিয়াল মিটিং ছিল। 1 jan আমাদের সোসাইটির একটা পার্টি ছিল, বিনীতা ম্যামও সেখানেই ছিলেন। কে কে ছিল পার্টিতে? আমাদের সোসাইটির স্টাফেরা, তার ফ্যামিলি আর আমাদের কিছু ক্লোজ ফ্রেন্ড। কিন্তু আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, এর সঙ্গে বিনীতা ম্যামের মার্ডারের কি সম্পর্ক? আপনার মতোই আমরাও অনেকটাই বোঝার চেষ্টা করছি পৌলমী। এনিওয়ে, আশা করি আপনারা সমস্ত ইনফরমেশন পেয়ে গেছেন, আমি এখন আসতে পারি? অবশ্যই, তবে ভবিষ্যতে আবার আমাদের দেখা হলেও হতে পারে। আশা করছি আমাদের সঙ্গে দেখা করে আপনার খারাপ লাগবে না। দেখুন, ইন্টারোগেশনের সামনে পড়তে কারোর ভালো লাগে না, ন্যাচারালি আমারও লাগছে না। এনিওয়ে, আমি আসি। আসুন। যতদিন পর্যন্ত কিলার ধরা না পড়ছে ততদিন এইটুকু খারাপ লাগা নিয়ে তো থাকতেই হবে পৌলমী, কিচ্ছু করার নেই। স্যার, পৌলমীর আমাদের সঙ্গে কথা বলতে যতই খারাপ লাগুক না কেন, ও কিন্তু যাওয়ার আগে আমাদের একটা ভাইটাল ইনফরমেশন দিয়ে গেল, 1 জানুয়ারির পার্টি। স্যার, আমি শিওর ওই 1 জানুয়ারি পার্টিতে যারা ছিল তাদের মধ্যে ওই মেয়েটি ছিল যাকে বিনীতা দেবী পেন্ডেন্টটা দিয়েছিলেন। রণজয়, এখনই তোমরা ওই ক্যান্সার সোসাইটিতে যাও আর সমস্ত মেয়েদের চেক করবে। আমি শিওর ওই প্যাঁচার লকেট দেওয়া চেনটা ওখানেই কারুর না কারুর কাছে আছে, আর যার কাছে আছে সেই মেয়েটা ধরা পড়লেই আমরা কিলারের অনেকটা কাছে পৌঁছে যাব। রাইট স্যার। আপনাদের একটা শেষ সুযোগ দিচ্ছি। লকেটটা সম্পর্কে যা যা জানেন আমাকে বলুন। ওকে, আপনাদের মৌনতা থেকে বুঝতে পারছি যে হয় আপনারা লকেটটা সম্পর্কে জানেন না, অথবা জেনে শুনে লুকোতে চাইছেন। আমি কিন্তু আপনাকে প্রথম থেকেই বলেছি, ওই লকেটটা সম্পর্কে আমি কিছু জানি না। স্যার, চেক করলাম, পাইনি। না মানে কি, সব ঘরগুলো ঠিক করে চেক করেছিলে? ইয়েস স্যার, আমরা সবকটা ঘর চেক করেছি, কিন্তু সেরকম কোনো লকেট বা চেন কোথাও পাইনি। কোথাও পেলে না? এটা কি করে সম্ভব? আমাদের হিসাবে এত বড় ভুল? রাইট স্যার, আমার মন বলছে লকেটটা যদিও বা পাইনি, কিন্তু কিলার এখানেই কোথাও আছে, এদেরই মধ্যে। এদের মধ্যে? এখানে? এক মিনিট, এদের মধ্যে একজন মিসিং। মিসিং? কে স্যার? এখানে একজন নেই। এটাকে নষ্ট করে ফেলতে পারলে আর কোনো প্রমাণ থাকবে না, সিআইডিরাও আমায় ধরতে পারবে না। এবার সব জ্বালিয়ে ফেলতে পারলে কেউ আমায় ধরতে পারবে না, আর কোনো প্রমাণ থাকবে না, কেউ আর কিচ্ছু করতে পারবে না।
জাগো। আগুন তোমার অপরাধের প্রমাণকে নষ্ট করতে পারে পৌলমী, কিন্তু তোমার বোধহয় এটা জানা নেই কোনো আগুন তোমার অপরাধকে কোনোদিনও জ্বালিয়ে নষ্ট করে মুছে ফেলতে পারবে না। আমি কোনো অপরাধ করতে চাইনি, বিশ্বাস করুন, আমি কোনো অপরাধ করতে চাইনি। আমরা শুধু সত্যিটা বিশ্বাস করি পৌলমী, সত্যিটা জানতে চাই। বলুন সত্যিটা কি? সত্যিটা এই যে দেবাশিস আমাকে খুন করতে চেয়েছিল। আমাকে কেন কেন বলুন। দেবাশিস আর আমি একটা জমি বিক্রি করেছিলাম এক বিল্ডারের কাছে, কিন্তু পরে জানতে পারলাম ও কোনো টাকাই আমায় দিচ্ছে না, সব নিজের কাছে রেখে দিচ্ছে। আমি এ ব্যাপারে ওর সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। আর কথা বলতে গিয়ে আপনি জানতে পারেন যে দেবাশিস আপনাকে একটা টাকাও দেবে না, তাই তো? শুধু দেবে না, পরে যাতে আমাকে কোনোদিন কোনো টাকা দিতে না হয় সেই জন্য আমায় প্রাণে মেরে ফেলতে চেয়েছিল। আমাকে ভয় দেখিয়ে, বন্দুক দেখিয়ে জোর করে গাড়িতে তুলে এক ফাঁকা রাস্তায় নিয়ে গিয়েছিল মারার জন্য। রাস্তায় পারমিতা আমাদের দেখতে পায়, আমি তখন ওর কাছে আমাদের চেয়েছিলাম। তাহলে তুমি পারমিতাকে খুন করলে কেন? সেটা আপনাদের জন্য। দেবাশিস আমাকে মারতে গিয়ে আমি জানি না কিভাবে আমি বেঁচে গেলাম। নিজেকে বাঁচাবার জন্য আমি দেবাশিসকে মেরে ফেলি। দেবাশিস মারা যাওয়ার পর আপনারা তদন্ত শুরু করেন, আমি ভয় পেয়ে যাই। ভেবেছিলাম পারমিতা আমায় চিনতে পেরে যাবে, আমি আর কোনো রিস্ক নিই, আমি ওকে মেরে ফেলি। আর বিনিতা, সে তোমার কি ক্ষতি করেছিল? বিনিতা সব জানতো, ইনফ্যাক্ট জানতে পেরে গিয়েছিল। ও আমাকে সন্দেহ করছিল, আমার ভয় হতো ও যদি সব জেনে আমায় ব্ল্যাকমেল করে। আমি আর কোনো রিস্ক নিতে চাইনি, সেই জন্য বিনিতাকেও আমি মেরে ফেলি। আমি বাঁচতে চেয়েছিলাম অফিসার, আমি বাঁচতে চেয়েছিলাম। পারমিতা আর বিনিতাও বাঁচতে চেয়েছিল পৌলমী। কোনো মানুষের বেঁচে থাকার অধিকার কেড়ে নেওয়ার অধিকার কোনো মানুষের থাকে না, তোমারও নেই। আর যে মানুষ এই অধিকার কেড়ে নিতে চায় তাকে শাস্তি পেতে হয়, শাস্তি। আপনাকেও শাস্তি পেতে হবে ওই তিনজনকে খুন করার অপরাধে। আমি কিছু করিনি, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। ভুল করলে তার ক্ষমা হতে পারে পৌলমী, কিন্তু অপরাধ করলে শুধু শাস্তি পেতে হয়, শাস্তি। যাজ্ঞসেনী, নিয়ে যাও একে। আর দেখো এর অপরাধের শাস্তিতে যেন কোনো রকম কোনো কার্পণ্যত না করা হয়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.